ম্যাজিস্ট্রেট কেবল গেটে ঢুকেছেন, 2-3 হাত ঢোকার পরেই ওনার সাথে বহিরাগত যারা ছিল তারা ঢুকে মানে আক্রমণ শুরু করে দিল। এবং এরপর আমি জানতে পারলাম যে ওটা আসলে কাউন্সিলর আওয়ালের লোকজন সব, এবং তারা হেলমেট পরা, তারা সশস্ত্র, কারো হাতে বন্দুক, কারো হাতে লাঠি, হ্যাঁ এইরকম চাপাতিও ছিল, মানে অস্ত্রশস্ত্র এগুলো আমি দেখেছি। তারপর ওইটা অবস্থায় দেখে আমাদের যারা লোক ছিল তারা আমাকে সেভ করার জন্য নিয়ে গেল, আর ম্যাজিস্ট্রেট সাহেবকে সেভ করার জন্য তার আনসার বাহিনী তাকে সেভ করলো। তারপরে একটা রুমের মধ্যে আমরা কতক্ষণ ছিলাম, ইতিমধ্যে 12-13 জন ওরা আহত হয়েছে, ইটপাটকেল ছোড়াছুড়ি হয়েছে, ইলেকট্রিসিটি লাইন কেটে দিয়েছে। এইসব করার পরে তখন স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমরা ওসিকে ফোন দিতে বললাম, ম্যাজিস্ট্রেটকে যখন বললাম যে আপনার উপস্থিতিতে এরকম একটা কাহিনী ঘটছে, আপনি সামলান। উনি নিজের যান বাঁচানোর জন্য উনি রুমে ঢুকে বসে থাকলেন একটা বাড়ির মধ্যে, উনি বেরোচ্ছেন না, এবং ওনার আনসার বাহিনীও ওনার সাথে সাথে রয়েছে, আনসার বাহিনীও কোনো স্টেপ নিচ্ছে না। ওসিকে ফোন করছে, ওসি ফোন ধরছে না, কারণ ওসি তখন মেয়র সাহেবের সাথে। ঘটনা হচ্ছে, আমাদের প্রশ্ন হচ্ছে ওসি মেয়র সাহেবের সাথে থাকুক, কিন্তু উনি তো একটা অর্ডার দিতে পারেন। ডিজিটাল বাংলাদেশ, আমরা সবাই মোবাইল হাতে হাতে ঘুরছি, উনি তো একটা অর্ডার দিতে পারতেন ওই সময় ওনার ফোর্সকে, যে এইখানে তুমি এই শান্তি রক্ষা করো। উনি কোনো ফোর্স দিলেন না। ঘটনাটা 12:30 থেকে একদম 1:45 পর্যন্ত এই কাহিনী ঘটলো। এরপরে ওসি সাহেব এসে ম্যাজিস্ট্রেটকে নিয়ে চলে গেল। প্রায় হরিজন পল্লী মামলা করবে, কারণ তাদের প্রায় 15-20 জনের মতো আহত হয়েছে, তাদের মানে সেলাইও লাগবে, সবাই মেডিকেলে গেছে। ওরা যখন নিয়ে আসবে, ওই মেডিকেল রিপোর্ট নিয়ে আসার পরে আমরা থানায় গিয়ে মামলাটা করব। ওসিও বলে গেছে মামলা নেবে। কাউন্সিলর মহোদয়, তা আমাদের একটা ওয়ার্ড অভিভাবক উনি, যেহেতু উনি আসতে পারে, তো ওনার পিছনে প্রায় 1-150 পোলাপান। আমরা ম্যাজিস্ট্রেট স্যারের সাথে কথাবার্তা বলতেছি, তার পোলাপানরা আমাদের ছেলেপেলেকে ধাক্কাইয়া করছে, বিশৃঙ্খলা সৃষ্টি। এই ধাক্কাধাক্কির ভিতরে বিশৃঙ্খলা হওয়াতে তারা আমাদের ছেলেপেলেকে হামলা করল। কাউন্সিলর স্যারকে আমরা বললাম, স্যার আপনি তো আমাদের অভিভাবক, আপনি আসেন, আপনি আসতে পারেন, কিন্তু এরকম ছেলে মেয়ে নিয়ে আসেন না, তারা আসলে বিশৃঙ্খলা হবে। আমরা তো বিশৃঙ্খলা চাই না, আমরা শান্তি চাই। আপনি আমাদের ওয়ার্ড অভিভাবক, আমরা তো ওয়ার্ড অভিভাবককে আমরা কিছু করি। তারপরে আমরা ম্যাজিস্ট্রেট স্যারকে যে সিকিউরিটি দিলাম, যদি তার ইমান হয়ে থাকে, সে ম্যাজিস্ট্রেট স্যার আমাদের পক্ষে বলবে। আমাদেরকে ধাক্কায় যখন তারা করলো, ইট পাথর মারতে মারতে এলো, আমাদের মা বোনরা ওই সময় পূজা করতে আছে।